আকাশ যেন ভালো থাকে, আবহাওয়া যেন ভালো থাকে। অনেক মা বোনেরা রোজা রাখতেছে, এলাকাবাসী সকলে মসজিদে দোয়া হইতেছে। তো বিশেষ করে লাইভে আওয়ার উদ্দেশ্য হইল দেশবাসীর প্রতি এবং বিশ্ব মুসলিমের প্রতি আমাদের আহ্বান থাকবে এই মাহফিলে আসার জন্য, এবং আগামী 18-19 তারিখের যে মাহফিল, এই মাহফিল যেন আল্লাহ পাক কামিয়াব করেন, বিশ্ববাসীর জন্য হেদায়েতের জরিয়া বানান। এই জন্য আমরা সকলের কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন ঐতিহ্যবাহী জামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার মাহফিলের মাঠে। আগামী 18-19 জানুয়ারি 2024 ইনশাল্লাহ ঐতিহ্যবাহী জামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত হবে। অত্র মাদ্রাসার মাহফিল সম্পর্কে আমরা এখন কিছু তথ্য জানব। জামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা নোমান সাহেব হুজুর কাছ থেকে আমরা মাহফিল সম্পর্কে কিছু তথ্য জানবো ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত মুসলিম বৃন্দ, আপনারা অবশ্যই অবগত আছেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা, এই মাদ্রাসা 1901 সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত প্রতি বছর বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। সেই সুবাদে এ বছরও 18-19 জানুয়ারি 2024 সাল বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এই মাদ্রাসা যারা ছাত্র এবং উস্তাদ আছে, তাদের শত সহস্র পরিশ্রমের বিনিময়ে এবং এলাকাবাসী, বাজার কমিটি, ম্যানেজিং কমিটি, জেনারেল কমিটি, সর্বশ্রেণীর মানুষদের সহযোগিতার মাধ্যমে এই মাহফিলটা অনুষ্ঠিত হয়। তো প্রতি বছরে না, এই বছরও আমাদের এই শিক্ষকবৃন্দ এবং ছাত্রদের শত মেহনতের বদলায় এই মাহফিলটা অনুষ্ঠিত হয়, এবং এই কাজের মধ্যে আমরা বাহিরের কোনো বদলা বা কোনো কিছু নেই না। এই প্যান্ডেল তৈরি করা, বাজার তৈরি করা, হোটেল তৈরি করা, এই সম্পূর্ণ কাজগুলো আমাদের ছাত্ররাই মেহনত করে আসতেছেন। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের মেহমানদারির ব্যবস্থা আমাদের 2টা গোশতের হোটেল, 2টা বিরিয়ানির হোটেল, 1টা ডাল ভাতের হোটেল আমরা ব্যবস্থা করেছি। আপনারা আসবেন এবং এলাকাবাসী মা বোনেরা আপনাদের মেহমানদারির জন্য প্রথম দিন তারা খুব আগ্রহ করে আপনাদের মেহমানদারি করবে ইনশাল্লাহ। গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে মেহমান যাবে, তাদের মেহমানদারি ইনশাল্লাহ আমাদের মা বোনেরা করার জন্য আগের থেকে এবং দীর্ঘকাল থেকে এটা হয়ে আসছে এবং করবে ইনশাল্লাহ। আর এই মাহফিলে ওয়াজ শোনার জন্য বিশেষ করে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি কুতুবুল আলম, বাংলার মাটির যিনি সর্বশ্রেষ্ঠ ওলি, যার প্রতিষ্ঠিত করে এই মাদ্রাসা, ওনার সিলসিলার যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম আছেন, ফি সাহেবগণ আছেন, তারা ওয়াজ করবেন। এবং এই সিলসিলার ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আসে এবং তাদের ওয়াজ শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ তারা আসে ওয়াজ শোনার জন্য। ইনশাল্লাহ আপনারা ওয়াজ শুনতে পারবেন। দেশবাসীর প্রতি এবং বিশ্ব মুসলিমের প্রতি আমাদের আহ্বান থাকবে এই মাহফিলে আসার জন্য, এবং আগামী 18-19 তারিখের যে মাহফিল, এই মাহফিল যেন আল্লাহ পাক কামিয়াব করেন, বিশ্ববাসীর জন্য হেদায়েতের জরিয়া বানান। এই জন্য আমরা সকলের কাছে দোয়া প্রার্থী। বিশেষ করে আজকে আমরা কয়েকদিন মর্মাহত, যেহেতু আবহাওয়াবিদগণ এরকমভাবে তারা এরকম একটা এলান দিতেছেন এবং বলতেছেন যে আগামী 18-19-এ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা আজকে 2 দিন পরিলক্ষিত এবং দেখতেছি। আলহামদুলিল্লাহ, আজকে 15 তারিখ একটু ভালোই দেখা যাইতেছে আকাশ, যেই কারণে এই মাহফিল যেন সফল হয়, এই মাহফিল যেন স্বতঃস্ফূর্তভাবে সকল মানুষ আসতে পারে, এই জন্য মা বোনেরা দোয়া করতেছে আকাশ যেন ভালো থাকে, আবহাওয়া যেন ভালো থাকে। অনেক মা বোনেরা রোজা রাখতেছে, এলাকাবাসী সকলে মসজিদে দোয়া হইতেছে। তো বিশেষ করে লাইভে আওয়ার উদ্দেশ্য হইল সকল বিশ্ব মুসলমান, বিশ্ব আল্লাহ ভক্ত, আল্লাহওয়ালাদের প্রতি এই আহ্বান থাকবে তারা যেন এই মাহফিলের
বিশেষ করে এখন থেকে মাহফিল শেষ হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা যেন আবহাওয়াকে ভালো রাখেন।